সরকারকে সমর্থন করে বক্তৃতা করতে চাই, কিন্তু দেশের অবস্থা যদি এমন থাকে যে সেটা সমর্থন করা যায় না। জিনিসের দাম বাড়ে, দাম কমাতে পারে না। মানুষের পেটে ভাত নাই, অন্ন জোগাতে পারে না। মানুষের চাকরি নাই, চাকরি দিতে পারে না। এখন যদি বলে এই মাত্র 5 মাসের মধ্যে এত কাজ করবো কেমন, আমি বলি 5 মাসের মধ্যে 500টা কাজ তো আমি দেখতে চাই নাই। 5 মাসের মধ্যে 5টা কাজ দেখান। ভালো কাজ করেছেন, জনগণের কল্যাণ হয়েছে, মানুষের উপকার হয়েছে। আপনি বরঞ্চ পরিবারের জন্য যে কার্ড ছিল, দরিদ্র পরিবারের জন্য কার্ড বাতিল করে দিয়েছে। আপনি কৃষিবিদ ট্রাকে করে গরিব মানুষের জন্য যে পণ্য সেবা দেওয়া হতো সেটা বন্ধ করে দিয়েছে। আপনি 100টা আইটেমের উপরে ভ্যাট এবং ট্যাক্স বসিয়েছেন। এবং সবাই জানে 15 বছর আমরা 42টা দল একসাথে যুগপৎ আন্দোলন করেছিলাম। যে জায়গায় বৈষম্য আছে চিহ্নিত করেন, সেই বৈষম্য দূর করার বুদ্ধি কি, ব্যবস্থা কি সেটা বলেন। তার জন্য যদি দরকার লাগে তাহলে এই শিক্ষকরা, এই মাদ্রাসার ছাত্ররা যারা আছেন সবাই মিলে সরকারকে সহযোগিতা করতে রাজি আছে। আমরা বলছি আমরা সরকারকে সমর্থন করি, কিন্তু এই যে এতক্ষণ ধরে বক্তৃতা করলাম এগুলো সরকারের সমর্থনে এগুলো বক্তৃতা হয়েছে। করতে চাই, সরকারকে সমর্থন করে বক্তৃতা করতে চাই, কিন্তু দেশের অবস্থা যদি এমন থাকে যে সেটা সমর্থন করা যায় না। জিনিসের দাম বাড়ে, দাম কমাতে পারে না। মানুষের পেটে ভাত নাই, অন্ন জোগাতে পারে না। মানুষের চাকরি নাই, চাকরি দিতে পারে না। এখন যদি বলে এই মাত্র 5 মাসের মধ্যে এত কাজ করবো কেমন, আমি বলি 5 মাসের মধ্যে 500টা কাজ তো আমি দেখতে চাই নাই। 5 মাসের মধ্যে 5টা কাজ দেখান। ভালো কাজ করেছেন, জনগণের কল্যাণ হয়েছে, মানুষের উপকার হয়েছে। আপনি বরঞ্চ পরিবারের জন্য যে কার্ড ছিল, দরিদ্র পরিবারের জন্য কার্ড বাতিল করে দিয়েছে। আপনি কৃষিবিদ ট্রাকে করে গরিব মানুষের জন্য যে পণ্য সেবা দেওয়া হতো সেটা বন্ধ করে দিয়েছে। আপনি 100টা আইটেমের উপরে ভ্যাট এবং ট্যাক্স বসিয়েছেন। খেয়াল করবেন, এই যে রেস্টুরেন্টগুলোতে ভ্যাট ট্যাক্স বসিয়েছিল, আন্দোলনের হুমকি দিয়েছে তারা, আন্দোলনের জন্য পথে নেমেছে, সরকার পিছু হয়েছে। তো এই সরকারের সাথে অন্য সরকারের তফাৎ কি হলো? ভালো ভালো বললে শোনেন না, তাই তো? জোর করে বললে শোনেন, তাই? আমরা তো সেরকম সরকার চাই না। আমরা প্রফেসর ইউনূসকে বিরাট সম্মান দেই, সারা পৃথিবী তাকে সম্মান করে, আমরা সম্মান দেই এবং বলি ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমি যেরকম সম্মান আপনাকে করি আপনিও আমাকে সেই রকম সম্মান করেন। আপনি নোবেল প্রাইজ পেয়েছেন সেই জন্য সম্মান করি, আমি নোবেল প্রাইজ পাই না। আমাকে নোবেল প্রাইজ পেয়েছি বলে সম্মান করতে বলছি না, আমি বলছি মানুষ হিসেবে আপনাকে আমি সম্মান করি। আপনি চোর ডাকাত নন, আপনি লুটেরা নন, আপনি ফ্যাসিস্ট নন, আপনি গুন্ডাবাজি করেন না, গায়ের জোরে ক্ষমতায় নাই, গায়ের জোরে ক্ষমতায় থাকবার চেষ্টা করছেন এই অভিযোগও করি না। বলি আমিও যে মানুষ, আমাকে মানুষ হিসেবে বাঁচাবার পথ তো এখন আপনার কাছে, রাস্তা আপনার কাছে, চাবি আপনার কাছে। আপনি এত বড় মানুষ, কেন এই গরিব শিক্ষকদের, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের তাদের ভালোভাবে বাঁচবার ব্যবস্থা করতে পারেন? এই চাওয়া কি খুব বড়? যদি বড় হয় তাহলে এমন বড় নয় যে সেটা অসম্ভব। বাংলাদেশের 20 কোটি জনগণ যাতে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান পেয়ে বাঁচতে পারে, একটা ভালো দেশ হয়, যে দেশে বসবাস করে আরাম পাওয়া যাবে, যেই দেশ আমার দেশ বলে গর্ব করতে পারবো, যেই দেশের কথা ভেবে পৃথিবীর লোক মনে করবে। ওরা যেখানে লড়াই করে তাই না, ওরা নিজেদের জীবন বদলাতে জানে, দেশ বদলাতে জানে, ওরা আইন প্রতিষ্ঠা করতে পারে, বিচার প্রতিষ্ঠা করতে পারে, মানুষের জন্য সুখ দিতে পারে, শান্তি দিতে পারে, সমৃদ্ধি দিতে পারে। সেই রকম দেশ বানাবার জন্যই তো এতগুলো বছর ধরে লড়াই করছি। সেই লড়াইয়েরই একটা অংশ আজকে এখানকার এই সমাবেশ, যারা এখানে আছেন, আন্দোলন করছেন, তাদের প্রতি আমি আমার পক্ষ থেকে, আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে, আমার দল আরো 5টা দল মিলে 6 দল আমরা গণতন্ত্র মঞ্চ করেছি তাদের পক্ষ থেকে। এবং সবাই জানে 15 বছর
আমরা 42টা দল একসাথে যুগপৎ আন্দোলন করেছিলাম এই সরকারকে, মানে গত যে সরকার ছিল তার পতন ঘটাতে। সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে বলছি, আপনাদের ন্যায্য